পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা শরীয়তপুর রুটে বেড়েছে বাসের সংখ্যা। প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন বাস, কিন্তু রুট পারমিট না থাকায় বাধ্য হয়েই অন্য রুটের নামে চলছে এসব গাড়ি। এতে রুট পারমিটের বাড়তি ফি গুনতে হচ্ছে মালিকদের। আবার অবৈধ চলাচলের অভিযোগে প্রায় হয়রানির শিকার হতে হচ্ছে চালক শ্রমিকদের। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রী ও মালিকরা। এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধানের দাবি বাস মালিকদের। আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, গাড়ির বডি নষ্ট হয়, তখন আমরা ওই গাড়ি ধরতেও পারি না। এমন কোনো সপ্তাহ নাই যে আমাদের 2 সাইড 10টা গাড়ি ডাম্পিং এনে হয়রানি করে, মামলা করে রোড পারমিটের গাড়ি। আমরা বিভিন্ন জেলা ঘুরিয়া যে রোড পারমিটটা, এতে আমাদের খরচ বেশি বহন করতে হইতেছে। শরীয়তপুরের মতো ডিস্ট্রিক্টে কেন রোড পারমিট থাকবে না? আমার প্রশ্ন সরকারের কাছে এইটা, যে আমরা কি এই দেশের বাইরের জনগণ? অন্যদিকে বাসের সংখ্যা বাড়লেও নেই নিরাপদ টার্মিনাল। শহরের পুরনো ও জরাজীর্ণ পৌর টার্মিনালই একমাত্র ভরসা। জায়গার অভাবে রাস্তার ধারে দাঁড় করাতে হচ্ছে কোটি টাকার বাস। এতে হারিয়ে যাচ্ছে যন্ত্রাংশ, সৃষ্টি হচ্ছে যানজট। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। এই সামান্য একটা বাস স্ট্যান্ডের এত জ্যাম, স্কুল বাস যেতে স্কুল অনেক সময় লেগে যায়। এই জায়গায় আমরা আসি, রোদ্রের ভিতর দাঁড়ায় থাকি, বসার মতো সিস্টেম নাই, একটা ওয়াশরুম নাই, আমাদের অনেক কষ্ট হয়। রোড পারমিট কারণে মামলা দেয়, টাকা জরিমানা করে, এরকম অনেক সমস্যায় পড়ি আমরা। এ অবস্থাকে রাষ্ট্রীয় ব্যর্থতা মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা, যদিও দ্রুতই সমস্যা সমাধানে আশ্বাস জেলা প্রশাসকের। এটা তো আসলে রাষ্ট্রের কাজ। আমরা সরকারকে অনুরোধ করতে পারি, আমরা অনুরোধ করেছি পিছনে। আমরা বলবো যে এই সরকারের উদ্যোগে দ্রুত যেন এই সমস্যাগুলি সমাধান হয়, তাহলে আমাদের পরিবহন খাতটা ডেভেলপ হবে এবং মালিক শ্রমিকরা ব্যবসার মুখ দেখতে পারবে এবং এখানে যাত্রীরা সুন্দর একটা ভালো সেবা পাবে। রুট পারমিট তো আমরা চাই, রুট পারমিট তারা পাক, আমরা চাই। তো সেটা নিয়ে আমরা স্টাডি করে যার জন্য সুপারিশ করা প্রয়োজন আমরা সুপারিশ করব। তো সেই ক্ষেত্রে কতজনকে আমরা সুপারিশ করতে পারি এবং বর্তমানে কতজন সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন, পারমিশন প্রাপ্ত কতজন, আর কতজন চাচ্ছেন বা তারা রুট পারমিট ছাড়াই তারা চলছেন, ওদেরকে কীভাবে এর আওতায় আনা যায় আমরা এই ব্যাপারটা নিয়ে দেখব। প্রতিদিন এই রুট দিয়ে চলাচল করেন অন্তত 15,000 যাত্রী। সড়কে রুট পারমিট সমস্যার কারণে মাসে 10 থেকে 15টি মোবাইল কোর্টে অন্তত 1 থেকে 1.5 লাখ টাকা জরিমানার শিকার হচ্ছেন মালিকরা। আর অন্য রুট ব্যবহারে বছরে 35 থেকে 40 লাখ টাকা ক্ষতিপূরণ গুনতে হচ্ছে বাস মালিকদের। শরীয়তপুর ঢাকা রুটে চলাচল করছে 3 শতাধিক যাত্রীবাহী বাস। এছাড়াও আন্তজেলা রুটে বাস চলাচল করছে অর্ধশত। পরিবহন খাতের এই দুরবস্থা কেটে গেলে জেলার অর্থনীতিতে এই পরিবহন খাত রাখতে পারে বিরাট ভূমিকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।